বিএনপি তারা তাদের নেতাদের এই অপকর্মের কারণে তাদেরকে বহিষ্কারের যে খেলা খেলছে, এটা বাংলাদেশের মানুষ কিভাবে নিচ্ছে? আজ পর্যন্ত বাংলাদেশে এই বিগত 11 মাসে কয়েক হাজার বিএনপির নেতাকর্মীদেরকে বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ তাদের এই অপকর্মের কারণে তাদেরকে বহিষ্কার করেছে। এটা বাংলাদেশের মানুষ কি আসলে এই বিএনপির যে বহিষ্কার যে একটা খেলা, এটাকে কি পছন্দ করতেছে? কারণ না, আমরা বলি বাংলাদেশে হাজার হাজার বিএনপির নেতাকর্মীদেরকে দল থেকে বহিষ্কার করার পরেও এই দলের ভিতরে ন্যূনতম কোনো শিক্ষা হয় নাই, ন্যূনতম তাদের এই অপকর্ম কমে নাই, বরঞ্চ দিন দিন তাদের এই অপকর্ম, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, টেন্ডারবাজি, যাই বলি না কেন, প্রতিনিয়ত এটা শুধু বাড়তেছে, প্রতিনিয়ত এটা শুধু বাড়তেছে। তারা তাদের এই দলের নেতাকর্মীদেরকে এখন পর্যন্ত তারা এই নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এই বিএনপির হাতে বাংলাদেশ যদি তুলে দেওয়া হয়, তাহলে এই বাংলাদেশের নিরাপত্তা কোথায়? বাংলাদেশের জনগণ 5ই আগস্টের পরে, শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপিতেই আস্থা রেখেছিল, কিন্তু সেই বিএনপির কর্মকাণ্ড দেখে বাংলাদেশের মানুষ এখন বলতে বাধ্য হচ্ছে যে এখন আওয়ামী লীগ তো 17 বছর ক্ষমতায় থাকার পরে তাদের পতন ঘটিয়েছে বাংলাদেশের মানুষ, আর বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদেরকে বাংলাদেশের মানুষ পতন ঘটাতে চায়। কারণ বিএনপির কর্মকাণ্ড এতদিন পর্যন্ত মানুষ বুঝতে পারে নাই। যখন শেখ হাসিনা ক্ষমতা ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের ভয়ে বিএনপির আচরণ ছিল সুন্দর, ভদ্র, নম্র, কিন্তু আওয়ামী লীগের পতনের সাথে সাথে তাদের আসল চেহারা এখন বাংলাদেশের মানুষের সামনে ফুটে উঠেছে, যেটা এখন বাংলাদেশের মানুষ জানতে শিখেছে, বুঝতে শিখেছে আসলে এতদিন আমরা কাদেরকে দেখেছি। আমরা যেই বিএনপির কথা ভাবছিলাম আওয়ামী লীগের সময়, যাদের হাতে এই দেশ নিরাপদ মনে করেছিলাম, এদের তো অবস্থা আরও ভয়াবহ, আওয়ামী লীগের থেকেও ভয়াবহ। এই রাজনৈতিক দলের হাতে যদি আমরা আমাদের এই দায়িত্বভার তুলে দেই, তাহলে কি আমাদের দেশ নিরাপদ থাকবে? আসলে মোটেই না। এখন বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি যে আস্থা ছিল, সেই আস্থা থেকে সরে এসেছে। বিএনপির প্রতি যে ভালোবাসা, ভরসা ছিল, সেই ভরসা এখন আর কিন্তু নাই। এখন তারা মনে করতেছে বাংলাদেশের জন্য সবচাইতে বড় হুমকি এখন বিএনপি। তারা মনে করতেছে এই বাংলাদেশের জন্য বড় শত্রু হিসাবে এখন এই বিএনপিকেই মনে করতেছে। যেভাবে ভারত, বাংলাদেশ, অর্থাৎ ভারতের যারা বাংলাদেশ বিরোধী রয়েছে তাদের যে কথা, আওয়ামী লীগের যে কথা এবং বিএনপির যে কথা, সবগুলো একই সূত্রে মনে হচ্ছে গাথা। যে কারণে বিএনপির প্রতি মানুষের এখন আর আস্থা নাই। বিএনপি সেই আস্থার জায়গা ফিরিয়ে আনতে গেলে তাদের যে পরিমাণে এই ত্যাগ করতে হবে, যে পরিমাণে তারা এটার পিছনে এখন কষ্ট করতে হবে, সেটা বিএনপির সেই ধৈর্যও নাই। অতএব বাংলাদেশে বিএনপি আর সাবেক জায়গায় বাংলাদেশের জনপ্রিয়তা ফিরে পাবে এটা আর মনে হচ্ছে না। তাদের নেতাদের কর্মকাণ্ডের কারণে আজকে বাংলাদেশের এত বড় একটা রাজনৈতিক দল, যাদেরকে গলা টিপে হত্যা করার পরিকল্পনা করতেছে এই বিএনপি নেতাকর্মীরা, এর পিছনে আরও কোনো ষড়যন্ত্র আছে কিনা আমরা জানি না। তবে বিএনপির নেতাকর্মীদের যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ হচ্ছে, এতে বাংলাদেশের মানুষ বিএনপির প্রতি ভালোবাসা, আস্থা, বিশ্বাস এটা আর নাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। আশা করি ভালো থাকবেন সকলে। খোদা হাফেজ।